ও মা লক্ষ্য করুন, বীরভূম জেলার অজয় নদীর তীরে কিন্তু বিল্ল গ্রাম, সেই গ্রামে বাস করত একটা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী। দেখুন মা, আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি, স্ত্রী বলেছি? আমি কি বললাম? সহধর্মিণী। আপনারা বলবেন কি বলছো মা, স্ত্রী যেই সেই তো সহধর্মিণী, এবার আলাদা হয় নাকি? কি গো, ঠিক তো? আপনারা হয়তো ভাবছেন যেই স্ত্রী সেই তো সহধর্মিণী, বলেন না। মনে রাখবেন বাবা, স্ত্রী সবাই হতে পারে, সহধর্মিণী সবাই হতে পারে না। কেন? স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাতটাকে ধরে যে ধর্মের রাস্তাতে এগিয়ে দেয়, তাকেই বলে সহধর্মিণী। এটা হলো সহধর্মিণীর কাজ। স্বামী একটা ভালো কাজ করতে চাইছে, বৈষ্ণব সেবা করাতে চাইছে, নাম যজ্ঞ করাতে চাইছে, আর স্ত্রী যদি বাধা দেয়, কি হবে? লোককে খাইয়ে কি দরকার এত খরচ করে? এরকম যদি হয়ে যায় তাহলে হবে মা? তাহলে সহধর্মিণী হলো না, স্ত্রী হয়েই রইল। সহধর্মিণী হতে গেলে স্বামী যদি একটা ভালো কাজ করে, আপনি হাতটা বাড়িয়ে দেবেন, স্বামীর হাতটা ধরে তাকে এগিয়ে দেবেন, এই হলো সহধর্মিণীর কাজ। তাহলে ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী একটা তালপাতার কুড়ে ঘরে, ঝুপড়ি ঘরে বাস করত। ওই যে বললাম যে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কাঙালি হয়, তাদের এরকম দশাই হয়। তাহলে প্রত্যেক দিন তারা বাড়িতে রাধা মাধবের সেবা দিত, নিজে না খেয়েও কিন্তু তারা গোবিন্দের চরণে তুলসী পত্র দিত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এতদিন হয়েছে তাদের বিবাহ হয়েছে, তাদের কিন্তু কোনো সন্তান হয়নি, তারা নিঃসন্তান। সবাই ব্যঙ্গ করে, সবাই ঠাট্টা করে, যদি সন্তান না হয় তাহলে তাকে সমাজ কিভাবে ঠাট্টা করে, কিভাবে ব্যঙ্গ করে, বুঝতেই তো পারছেন। তাদের ঘরে কিন্তু কোনো সন্তান নেই, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। তো বামা দেবী প্রত্যেক দিন রাধা গোবিন্দের চরণে তুলসী পত্র দেয়। একদিন হঠাৎ তার স্বামী কিন্তু রাধা গোবিন্দকে সেবা দিচ্ছে। তার স্বামী যখন রাধা মাধবকে সেবা দিচ্ছে, রাধা মাধবের চরণে তুলসী পত্র দিয়েছে, আর গোবিন্দের আরাধনা করতে করতে প্রভুকে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে বাবা? ওই ভোজদেব গোস্বামী রাধা কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, প্রভু আমি সাজাবো বটে, কিন্তু বৃন্দাবনে রাধারানী যেভাবে তোমাকে সাজিয়েছিল সেইভাবে আমি সাজাতে তোমায় পারব না। আমি অনেক যত্ন করে প্রভু তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। প্রভু জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি, তবু তোমার দেখা পাইনি, তবু
শুধু চেয়েছি, জনমে জনমে শুধু চেয়েছি। আমি তবু তোমার দেখা পাইনি, তবু তোমার দেখা পাইনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করেও তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। যেই না প্রভুর গান গাইতে গাইতে প্রভুর চরণে যেই না তুলসী পত্র দিয়েতে ভোজদেব গোস্বামী, অমনি তার সহধর্মিনী বামাদেবী পেছন থেকে ডাকছে, স্বামী স্বামী। কোনোদিন তোমাকে কিছু বলিনি, কোনো অভিযোগ করিনি। যতদিন ধরে তুমি আমাকে বিবাহ করে নিয়ে এসেছো, তুমি যেটুকু এনে দিয়েছো সেটুকুতেই আমি সন্তুষ্ট। কোনোদিন বলিনি যে আমাকে ভালো একটা শাড়ি এনে দাও, ভালো একটা সোনার গহনা এনে দাও, কোনোদিন চাইনি। কিন্তু আজ একটা অভিযোগ করতে চাই, কি জানো? এতদিন তোমাদের রাধা মাধবের সেবা করলাম, বলতে পারো তোমার রাধা মাধব আমাকে বিনিময়ে দিয়েছে কি? কি দিয়েছে তোমার রাধা মাধব আমাকে? ভোজদেব গোস্বামী মৃদু হেসে বললেন, বামা কি বলছো তুমি? আরে ভগবান কি দেয়নি তাই বলো? আমরা সব সময় অভিযোগ করি না, ভগবান কি দিয়েছে, ভগবান কি দিয়েছে, ভগবান কি দেয়নি। ভাবুন, হরি কথা বলার জন্য এত সুন্দর একটা বদন দিয়েছে, কাজে লাগাতে পারি না। প্রভুর কথা শোনার জন্য দুটো কান দিয়েছে মা, প্রভুর রূপ দেখার জন্য দুটো নয়ন দিয়েছে, সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো দুটো চরণ দিয়েছে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমি আপনি আমরা সবাই যখন মায়ের গর্ভে থাকি, যখন 7 মাস হয়, মায়ের গর্ভে যখন শিশুর 7ম মাস হয়, 7 মাস, সেই 7 মাসে, এটা আমার বানানোর কথা নয়, ভাগবত প্রমাণ করছে যে 7ম মাসে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। প্রথমবার সেদিন আমাদের চোখ ফুটে, আমরা ভগবানকে দেখি, আর যখনই ভগবানকে সামনে দেখতে পাই, অমনি মাতৃগর্ভে করজোড়ে গোবিন্দের কাছে প্রার্থনা করে বলি, দয়াময়, আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে। কেন দিয়েছো তুমি আমাকে এরকম যন্ত্রণা? কেন পাঠিয়েছো তুমি এরকম? মায়ের গর্ভ মানে নরক যন্ত্রণা, সেখানে এত কষ্ট হয় শিশুর, নরকের সমান যন্ত্রণা হয়। তো প্রভু কেন দিলে তুমি আমায় নরক যন্ত্রণা? দয়া করে তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও। ভগবান সেদিন বলেছিল, ভক্ত মোর, আমি যদি তোমাকে মুক্ত করে দিই, তুমি আমার জন্য কি করবে? ভগবান এটা জিজ্ঞাসা করেছিল আমাদেরকে, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে তাড়াতাড়ি জন্ম দিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, প্রভু আমি কথা দিচ্ছি, তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, যখনই আমার জন্ম হয়ে যাবে, মা বাবা যেই থাকুক না কেন, সংসার থাকুক না কেন, কথা দিলাম সারা জীবন তোমার কথা ভুলবো না, সারা জীবন তোমার সাধন ভজন করব। সত্যি করে বলুন তো, কথা দিয়ে কথা রাখতে পেরেছি? আমরা কথা দিয়ে কথা রাখতেই পারলাম না। যখনই জন্ম হয়ে গেল, ওমা আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে আসে, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম। ওই আমার আমার করছি তো সারা জীবন, আমার আমার, সব সময় আমার আমার, সর্বক্ষণ যে আমার আমার করেছেন। একবার ভেবে দেখেছি মা, যে কোন জিনিসটা আমার? আমার বলতে কিছু আছে? কেউ যখন বলে হ্যাঁ গো এত সুন্দর দুতলা বাড়িটা কার, আমরা কি বলি? আমার গো আমার, খুব কষ্ট করে করেছি। আপনি করেছেন নাকি ভগবান দিয়েছে বলে পেয়েছেন? কোনটা? ভগবান যদি না দিত তো আপনার তো সাধ্য ছিল না এটা করা।
সবই তো তার কৃপা, তাই না বাবা? ভগবান না দিলে কিছু পাওয়া যায় না। আমার আপনার হাতে কিছু নেই, আমরা উপলক্ষ মাত্র। তাহলে বামা দেবী বলতে, স্বামী ভগবান সবকিছু দিয়েছে, কিন্তু তুমি তো পুরুষ জাতি, তুমি একটা নারীর যন্ত্রণা বুঝবে না। স্বামীকে বলছে, বলে কেন, কি এমন যন্ত্রণা আমি তোমার স্বামী হয়ে বুঝবো না? তুমি বুঝছো, আমি কেন বুঝবো না? স্বামী একবারও ভেবেছো, আমারও তো মনে বাসনা হয় যে আমাকে কেউ মা বলে ডাকুক, আমারও তো মনে ইচ্ছা হয় যে আমাকে কেউ মা বলে ডাকুক। তোমার রাধা মাধব এতদিন পুজো করছি, এখনো পর্যন্ত আমার কোলে একটা সন্তান দিল না, আর তুমি বলছো ভগবান কি দেয়নি? কি দিয়েছে বলো? বামা তুমি সন্তান চাইছো, বেশ তো, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না। আমরা বলি ভগবান দেয় না, কে বলেছে দেয় না? ওমা চাওয়ার মতো চাইতে হবে গো, ডাকটা যেন এখান থেকে হয়। অনেক মা আছে জানেন, তার ছেলেকে কোলে করে নিয়ে গিয়ে, ছোট ছোট শিশুদেরকে কোলে করে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে যায়, দিয়ে বলে প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কেউ বলছে প্রভু খুব কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করাচ্ছি, শেখাচ্ছি, ও যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়। কেউ বলছে প্রভু এত কষ্ট করে ওর পেছনে খরচা করছি মানুষের মতো মানুষ করার জন্য, ও যেন বড় হয়ে ডাক্তার হয়। কিন্তু মা কজন আছে, কজন এমন করে বলতে পারে যে প্রভু আমার ডাক্তারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ারের দরকার নাই, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। ইঞ্জিনিয়ারের সবার দরকার, ডাক্তারের সবার দরকার, কিন্তু ভক্তের দরকার নাই। মনে রাখবেন, কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ নাম করে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি, 14 পুরুষ উদ্ধার হবে ওই একটা কৃষ্ণ ভক্তের জন্য। তাহলে বলছে মামা তুমি সন্তান তো চাইলে, কিরকম সন্তান চাও? ভগবানের কাছে কিরকম সন্তান চাও? কিরকম সন্তান চাইবো গো? আমি আমার রাধা মাধবের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন কৃষ্ণ বলে সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। হরি বল। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। দেখুন আগে বলেছি মাটি ভালো হতে হয়, মা কি বলছে? প্রভু আমাকে একটা সন্তান দিও, ওই জন্য কৃষ্ণ বলে কাঁদতে পারে। ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কিন্তু কজন আছে যে ভগবানের জন্য কাঁদতে পারে? ছেলে মেয়ে নাতি নাতনির জন্য চোখ থেকে সবারই জল পড়ে, কিন্তু কজন আছে যে আমার গোবিন্দের জন্য তার চোখে জল পড়ে? ও মা, আজকে মা হয়ে বলছে প্রভু আমার বড় বাসনা হয় আমাকে কেউ মা বলে ডাকুক, আমার কোনো সন্তান নাই, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে, আমি অন্য কিছু চাই না। এই তো প্রকৃতি মা, একেই বলে
রে মা, অন্য কিছু না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইছে। তখন স্বামী মানে সান্ত্বনা দিয়ে বলছে, বামা তুমি চিন্তা করো না, সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় হলে ঠিক আমার গোবিন্দ তোমাকে দিয়ে দেবে, ধৈর্য ধরো। ভগবানের নাম করতে গেলে আগে ধৈর্যের প্রয়োজন। তো এতদিন হলো বিয়ে হয়েছে, এতদিন সন্তান হয়নি, অনেক দিন পর, বহু বছর পর ভগবান তাকে কৃপা করলেন। আর যেই না কৃপা করেছে অমনি বামা দেবী হয়েছে গর্ভবতী। এবার দেখুন মা, ভগবান না দিলে পাওয়া যাবে? ভগবান যদি কৃপা না করে কিছু পাওয়া যাবে? আমার আপনার হাতে কিছু নেই, যতক্ষণ ভগবান কৃপা না করবে কিচ্ছু পাওয়া যায় না। যেই না গর্ভবতী হয়েছে অমনি গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেকদিন মন্দির ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে, প্রভুর সেবা দেয়। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ তুলধ্বনি হরি হরি হরি, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দ, ছয় গোসাইয়ের করে চরণ বন্দ, এই ছয় গোসাই করি চরণ বন্ধ, ছয় গোসাইয়ের করে চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণে, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, 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 এথায় নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগি নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গর্ভে সন্তানকে নিয়ে প্রত্যেকদিন রাধা মাধবের সেবা করে। ও মা দেখুন, যখন গর্ভে সন্তান থাকে সেই সময় যত বেশি করে প্রভুর সেবা করব, প্রভাবটা তত সন্তানের উপর পড়ে। হরি বল। এখন প্রভাব পড়েছে, 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো, দেখতে দেখতে সেই দিন চলে এলো, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, 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 সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, কি গো আনন্দ হবে না? বিবাহের এতদিন পর সন্তান হয়েছে, তারপর ছেলে হয়েছে, আনন্দ হবে না? আনন্দ তো হওয়ারই কথা। তাদের আনন্দ ধরে না, নিতাই গৌর হরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না, শুধু আনন্দ নয় গো, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো, যত ধনী দিলে ধনী পাবে, উলু
সন্তানকে কোলে করে নিয়ে তাদের আনন্দ ধরছে না, উলুধ্বনি দিচ্ছে। মনে রাখবেন, যত উলু দেবেন, যত ধ্বনি দেবেন, তত রায়ধ্বনির কৃপা পাবেন। রায়ধ্বনি মানে কে? রাধারানী। তাহলে যত ধ্বনি হবে এখানে, তত কৃপা হবে রাধারানীর। হরি বল। এবার সন্তান জন্ম নিয়েছে, সন্তানকে কোলে করে নিয়েছে। আচ্ছা মায়েদের বলছি, সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের মুখে কি দেয় গো? মধু, তাই না? তো বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী দেখো আমাদের তো অভাবের সংসার, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, তো সেক্ষেত্রে মধু কেনার তো পয়সা ঘরে নেই, তো সামনে যে দোকানটা দেখছো, ওই দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। কেন গো? একটু সেই মধু আমি আমার খোকার মুখে দিই। আর যেই না বলেছে দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি তো আমার সন্তানকে দোকান থেকে ধার করা মধু দেব না। সে কি ধার করা মধু দেবে না? তুমি কোথা থেকে আনবে? ঘরে তো পয়সাই নেই। আরে বাবা, মধু আনবো, তবে দোকান থেকে ধার করা মধু নয়। এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। এতদিন যে মধু আমার বুকে জমা ছিল, ওই দোকানের মধু নয়। আর একটা মধু আছে মা, যেটা দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। কোন মধু বলুন তো? মধু মাখা হরিনাম, সেই মধু দেব। ভাবুন, এই জগতে সন্তান হলে আমরা আনন্দ করি, দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, গান লাগাই, আনন্দ করি। তা আনন্দ করবেন, করুন, আমি নিষেধ করিনি, কিন্তু যিনি মা তাকে খেয়াল রাখতে হবে যে আনন্দ সবাই করছে, করুক, আমাকে আসল মধুটা আগে দিতে হবে। আসল মধু আগে দিতে হবে। মায়ের কর্তব্য সন্তানের কানে প্রত্যেকদিন একবার করে নাম শুনিয়ে দেওয়া। তবেই তো বাবা, 10 বার যদি কানে একটা জিনিস ঢোকে, তবেই তো সে সেই জিনিসটাকে ভেতরের মধ্যে অন্তরঙ্গ করতে পারবে, তবেই তো সে কৃষ্ণ ভক্ত হতে পারবে। একজনের কানে যদি 10 দিন একটা কথাই শোনায়, একদিন তো সে শুনবেই। সেরকম সন্তানের কানে অন্তত একদিন একবার করেও হরিনাম শুনিয়ে দিতে হবে। তাহলে ভোজদেব গোস্বামী কি করলেন? তার সন্তানকে কোলে করে নিয়ে ওই দোকানের মধু নয়, আসল মধু, এ জগতের শ্রেষ্ঠ মধু সন্তানের কর্ণে ঢেলে দিয়েছে। আমরা মুখে দিই, সে নিজের ছেলের কানে মধু দিয়েছে। এত বলি শোনা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বলি শোনাইল মধুর হরিনাম, মধুর হরিনাম শুনে শিশু হরি বল হাসে মধুর হরি
সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে মা? আস্তে, হাসে না কাঁদে? কাঁদে, তাই না? আর যদি না কাঁদে দেখবেন ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, কি গো, তাই না? না কাঁদলে অসুবিধা আছে। তাহলে সন্তান জন্ম নিয়েই কাঁদে। আজকে যেই না সন্তানকে কোলে করে নিয়েছে, আর যেই না মা দুটি কানে হরি নাম শুনিয়ে দিয়েছে, কি হলো জানেন? কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। ওইটুকু ছেলে এখনো হরি নাম বোঝে না, যেই না কানে নাম শুনিয়ে দিয়েছে, তার কাঁদা বদনে দেখো হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। যেই না নাম শুনিয়েছে অমনি কিন্তু ওইটুকু ছেলে, সবে সদ্যজাত শিশু মা জন্ম নিয়েছে, খিলখিল করে হাসছে। বামা দেবী তখন বলছে, স্বামী দেখো না গো, আমার কি মনে হয় জানো, আমার ছেলে বড় হয়ে কৃষ্ণ ভক্তই হবে, এই তো তার লক্ষণ। কিন্তু মাগো, মানুষ স্বপ্ন দেখে অনেক, কিন্তু সত্যি করে বলুন তো, সব স্বপ্ন কি সত্যি হয়? সব স্বপ্ন সত্যি হয় না। একটু লক্ষ্য করুন কথাগুলো। এ জগতে প্রত্যেকটা মা বাবাই চায় আমার সন্তান বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আমার স্বপ্ন পূরণ করবে। কিন্তু তার আগে যদি ভগবানই আপনাকে না রাখে, তাহলে স্বপ্ন পূরণ হবে? নিঃশ্বাসে বিশ্বাস নেই, কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। ওই জন্য যাওয়ার আগে যতক্ষণ দেহে প্রাণ আছে, চেষ্টা করতে হবে নাম করতে করতে, নাম গাইতে গাইতে যেন যেতে পারে। হরি নাম শুনতে শুনতে যদি কেউ চলে যেতে পারে, বুঝে নেবেন তার মতো সৌভাগ্য আর কারোর হবে না গো। নাম শুনতে শুনতে এখানে বসে যদি কারো প্রাণ যায়, বুঝে নেবেন তার ভক্তির জোর ছিল বলে সে নাম শুনতে শুনতে গেছে। এরকম ভাগ্য সবার হয় না। নাম গাইতে গাইতে মৃত্যু হয়েছিল একজনের, সে কে জানেন? তার প্রমাণ পাওয়া যায় রামায়ণে। সে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল নাম গাইতে গাইতে। তার কথা একটু বলি। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, তো রাম রাবণের যুদ্ধটা কার জন্য হলো মা? মা সীতার জন্য, তাই না? সীতাকে যদি ফিরিয়ে দিত, তাহলে এই যুদ্ধ হতো না, এই মারামারি কাটাকাটি কিছু হতো না। লক্ষ্য করুন ঘটনাটা। রাবণের পক্ষ থেকে বড় বড় যোদ্ধা, রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, আজ পর্যন্ত রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায়, তারা কেউ ফিরে এলো না। গেল তো বটে, কিন্তু ফিরে এলো না। ওমা কেন জানেন? যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। আপনি যতই ডাকুন, যতই কাঁদুন, যে চলে যায় সে ফিরে আসে না। তো রাবণের দশাটি কেমন কেউ যেন দেখতে না পায়, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, প্রভু ও প্রভু, এই জগতে সবাই আমাকে বলে আমি রাবণ, আমি নাকি ভালো নয়। সবাই বলে আমার নাকি ভক্তি নেই। কিন্তু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তাদের মতো দেখাতে পারি না। এ জগতে সবাই আমার বাইরেরটাই দেখলো, আমার অন্তরটা কেউ দেখলো না দয়াময়। কিন্তু তুমি তো জানো যে আমি তোমায় কতটা ভালোবাসি। রাবণ যখন ঘরের দরজা বন্ধ করে কাঁদছে, কোনোদিন কাঁদে না, কেউ দেখতে পায় না সে কাঁদে, কিন্তু সে কাঁদে, দরজা বন্ধ করে কাঁদে ভগবানের জন্য।